তো আজ অনেকজনের রান্না বান্না করতে হবে। ব্লগটি দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো রিয়ার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটি শুরু করছি। তো বিকাল থেকেই ব্লগটি শুরু করেছি। আর জানো তো আজকে মানসিক ছিল, তো আজকে সবার নিমন্ত্রণ আছে, তো বাড়িতে খেতে আসবে, ওই জন্যই রান্নাবান্নাটা করব। তো আমি এদিকে আদা রসুন পেঁয়াজ সবই কেটে নিয়েছি। এবার এক এক করে বেটে নেব। দেখো এখানে আলু পোস্ত করার জন্য পোস্তটাকে বেটে নিয়েছি লঙ্কা দিয়ে। এদিকে আদা রসুন লঙ্কা সবই আলাদা আলাদা করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে মটনটা আমি 5 লিটারে প্রেশার কুকারে দিয়েছি। নুন আর গোটা গরম মশলা দিয়ে আমি ভালো করে সিটি দিয়ে নেব, তাহলে আমার মটনটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর একবার দিয়ে হয়নি, আমার আর একবার দিতে হয়েছে। আর এদিকে গ্যাসের ওভেন ছিল বাইরে, তো বাইরে আমি ডেচকিতে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, গোটা গরম মশলা দারচিনি এসব দিয়েছি, আর গোটা জিরে আর কটা শুকনো লঙ্কা তেজপাতা এগুলোই ফোড়নে দিয়েছিলাম। তারপর যখন ভাজা হয়ে যায় তখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপরে সব রকম মশলা দিয়ে ভালো করে কষে নেব। কষে যখন মশলাটার থেকে তেল ছাড়বে তখন আমি মটনগুলো দিয়ে দেবো। প্রায় 5.5 কেজি 6 কেজি মটন ছিল, সেটাই রান্না করব। তো প্রায় অনেকজনই খেতে আসবে রাতে। তো সব রান্নাই প্রায় কমপ্লিট হয়ে গেছে। মা দিকে ভাত রান্না করেছি আর পোস্তটাও মা করে নিয়েছে, আর এদিকে আমি মটনটা রান্না করছি। তো মটনটা দেখো ছাপিয়েছি, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন বাজে হলো রাত 9টা। তো 9:30টার মধ্যে আমার কমপ্লিট করতে হবে, কেননা আরেকটার খাবার টাইম হয়ে যাবে। আরেকটাকে তেমন আজকে দেবো না, বেশি দুধই দেবো। তো ওটা দিয়ে আর জল দিয়ে ভাত মাখিয়ে দেবো, আর একটা ওটাই খেয়ে নেবে। তো আজকে এতটাই পরিমাণে গরম ছিল, বিশ্বাস করো না তোমরা। তো তোমাদের ওখানে কেমন গরম একটু কমেন্টস করে জানিও। তো আজকে তো আমি পুরো চান করে গিয়েছি রান্না করতে গিয়ে। আমার এতটা পরিমাণে কষ্ট হচ্ছিল, এক ফোঁটাও হাওয়া দিচ্ছিল না, বাইরে পুরো ঘেমে গেছে একদম। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা। এদিকে দেখো আমি রান্নাটা করছিলাম, আমার বর একটু ভিডিও করে দিচ্ছিল। দেখো কতটা আমি ঘেমে গেছি, খুবই কষ্ট হচ্ছিল। তো 9:30 প্রায় বেজে গেছিলো, তখন রান্নাটা আমাদের হয়ে যায়। তারপরে আমি আর একটাকে খাবার খাওয়াতে যাই। আর তখনই সবাই আস্তে আস্তে আসছিল, তো মা ওরা খেতে দিয়ে দিচ্ছিল, উঠোনেই দেওয়া হয়েছিল খেতে। আর এখানে লাইটটা তেমন জোর নেই, তার জন্য ওই লাইট জ্বেলে ওর বাবা আরেকদার বাবা ভিডিওটা করে দিচ্ছিল। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা? আশা করি ভালো লাগলো। তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো। আর নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। আর এদিকে খাবার দাবার বাবা ওরাই পরিবেশন করছে।